আমেরিকাকে তোয়াক্কা না করায় যেন তেলে বেগুনে জ্বলছে ট্রাম্পের বারবার হুমকি যেন কোনোভাবেই গায়ে মাখছে না ইরান। চলমান পরিস্থিতি দমাতে ট্রাম্পের বারবার হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা হামলার হুমকি দিয়েছে। আর এরই মধ্যে হঠাৎই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে কাতার থেকে সেনা সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। 14 জানুয়ারি ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলাপ আলোচনা আপাতত বন্ধ রাখা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী বিগত 1 বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক আলোচনার চেষ্টা চালালেও বর্তমানে উত্তেজনার কারণে সেই সম্ভাবনা এখন প্রায় শেষ। সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তার মতে ওয়াশিংটনের ক্রমাগত হুমকি আলোচনার পরিবেশ নষ্ট করে দিচ্ছে, যার ফলে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ও মার্কিন দূত উইটকফের মধ্যকার নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে তেহরান এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে তারা যেন ওয়াশিংটনকে ইরানের উপর হামলা চালানো থেকে বিরত রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে রয়টার্স আরও জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 3 জন কূটনীতিকের দেওয়া এই তথ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ধারণা করা হচ্ছে এর ফলে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়ে গেল। কাতারের বিষয়ে রয়টার্সকে একজন কূটনীতিক বলেন, এটি একটি অবস্থানগত পরিবর্তন, কোনো আনুষ্ঠানিক উচ্ছেদ বা সরিয়ে নেওয়ার নির্দেশ নয়। এই পরিবর্তনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কিনা এ বিষয়ে তিনি কিছু জানেন না। গত বছর ইরান আক্রমণের ঠিক আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থেকে পরিবার ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর জুনে আমেরিকার হামলার জবাবে কাতারস্থ সেই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সাম্প্রতিক সেনা স্থানান্তর তাই সম্ভাব্য যুদ্ধের নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এই আল উদেইদ, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।